hawk.com.bd এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের তৃতীয় পর্ব, তৃতীয় ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে ক্যারেক্টার কাস্টমাইজ করা যায় এবং ক্যারেক্টার নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো গল্পের চরিত্র অনুযায়ী আপনার ক্যারেক্টার গুলা কিভাবে ব্যবহার করা যায় এটা নিয়ে আমরা জানবো, এবং ক্যারেক্টারের সাথে ব্যাকগ্রাউন্ডের যে এফেক্ট গুলা এগুলো কিভাবে তৈরি করা যায় এই ব্যাকগ্রাউন্ডের এফেক্ট গুলা সম্বন্ধেও আমরা জানবো। এবং এটা কিন্তু আপনার যত পরিশ্রম, যত সফটওয়্যার ব্যবহার করা যায় আপনার তত এটা মানে যত গুড় তত মিঠা একটা কথা আছে, আসলে বিষয়টা এরকম আর কি। আমরা একটা সহজ পদ্ধতি প্রথম আপনাদের দেখাবো, আর কঠিন পদ্ধতিগুলো আমরা বলে দিব, এরপর আপনারা যদি সম্ভব হয় আপনারা করবেন, কিন্তু সহজ পদ্ধতিতেও কিন্তু অনেকেই করতেছে, আমরাও করতেছি। যাই হোক, এখন চলুন আমরা ক্যারেক্টার ডিজাইন গুলো কিভাবে সহজেই করতে পারি চলুন দেখে আসি। hawk.com.bd এর 2D অ্যানিমেশন ক্যারেক্টারের এই পর্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই পর্বতেই আমরা দেখাবো কিভাবে আপনার হাতে ড্রয়িং করা একটি কার্টুন বাস্তবে নাড়াচাড়া করা যায়। তাই আমরা একটু ধৈর্য সহকারে এই আপডেট টেকনোলজিটা যদি বুঝতে পারি, তাইলে কিন্তু আমরা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে যে ডিজাইনটা করা যায় এইটাকেই আমরা ইচ্ছা মতনে হাত পা নাড়ানো, বডি মুভমেন্ট এবং সব কিছু করতে পারবো। আমরা যদি ক্যামেরাটা ওপেন করি, এখানে দেখেন আমার মুখের মধ্যে একটা পয়েন্ট হয়ে গেছে এবং আমার হাতের মধ্যেও কিন্তু একটা পয়েন্ট হয়ে গেছে। এই হাতটা রিগিং করা হয়নি দেখে ওরা হাতটা উঠাচ্ছে না। এটা কিন্তু ফুল বডি একদম পা পর্যন্ত এই ক্যারেক্টারটা, যেমন আমি এদিকে মাথা নাড়ালে সেও কিন্তু এদিকে নাড়াবে, আমি যদি এদিকে নাড়াই সে কিন্তু এদিকে নাড়াবে, আমি যদি চোখের ব্রু নাড়াই দেখেন সেও কিন্তু এই যে নাড়াচ্ছে, আমি যে একটু চোখটা এদিক সেদিক তাকালে সেও কিন্তু এদিক সেদিক তাকাচ্ছে, আমি ব্রু নাড়াইলে সেও নাড়াচ্ছে। তো এরকম কিন্তু একটা ক্যারেক্টার যখন আমি তৈরি করে ফেলবো তখন কিন্তু খুব সহজেই আমি যা বলবো সেও কিন্তু তাই করবে, যার ফলে এটা শুধু মানুষের আকৃতি না, আপনি পশু পাখি এবং অন্য অন্য এফেক্টও এখানে দেয়া যাবে। আপনি একটা ক্যারেক্টার নিয়ে আপনি ইচ্ছা মতনে এটা ট্রাই করতে পারবেন এবং এটার ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে নানান এফেক্ট দিয়ে একটা পরিবেশ তৈরি করতে পারবেন। এটাতে সময় খুবই কম লাগে। আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ আমরা একটা স্টিল ইমেজ থেকে, ধরেন স্টিল এই ধরনের ক্যারেক্টার থেকে আমরা এটাকে অ্যানিমেশনে রূপান্তর করব, তারপর আমরা ইচ্ছামতো হাত নাড়াবো, আমরা ইচ্ছামতো কথা বলাবো। তো এই জিনিসগুলা যাতে সহজেই করতে পারি, যেমন আমরা ফটোশপে একটা নতুন ফাইল নিয়ে তারপরে এখানে ফোল্ডার করে এখানে ক্যারেক্টারগুলো কিভাবে ফোল্ডারাইজ করে এটার সাথে সিঙ্ক করা যায়, এই জিনিসগুলো কিন্তু আজকে দেখব। সবাই ধৈর্য সহকারে দেখবেন, অনেকেই মাথার উপর দিয়ে যাচ্ছে কথাবার্তা, এটা কখনোই ভাববেন না। কারণ একটা অপরিচিত জায়গায় গেলে আপনার অনেক ঝামেলা মনে হয়, রিক্সা খারাপ, রাস্তা ঘুরে আসতে হয়, এটা সেটা, কিন্তু যখন একবার দুইবার যাবেন তখন কিন্তু আপনার কাছে মনে হবে আল্লাহ এটা কাছে, এইটা এরকম কেন। এই জন্য একটু ধৈর্য সহকারে এই ক্লাসটা একটু বড় হলেও আশা করি আপনাদের উপকার হবে। আপনি হাতে ড্রয়িং করে বা ফটোশপ ইলাস্ট্রেটরে তৈরি করে কিন্তু এরকম কার্টুন তৈরি করতে পারেন। তাই আজকের যেহেতু আমরা কার্টুন কালেকশন বা ক্যারেক্টার ডিজাইনের ক্লাসটা, তাই আজকে খুবই গুরুত্বপূর্ণ। তবে সবার কাছে অনুরোধ, একটু মাপ চেয়ে নিচ্ছি যে আজকে কিন্তু ক্লাসের ডিউরেশনটা একটু বড় হইতে পারে, যেহেতু আপনারা hawk.com.bd থেকে আপনি টাকা দিয়ে পেইড কোর্সটা করছেন, সেক্ষেত্রে একটু সময় দিবেন। আজকে একটু ক্লাসটা বড় হবে অন্য ভিডিও থেকে, আর একটু খেয়ালভাবে শুনবেন। আর কোনো প্রশ্ন থাকলে তো লাইভ ক্লাসের ব্যবস্থা আছে, যারা যারা এই কোর্সটা কিনবেন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবেন, আমরা লাইভ ক্লাসের মাধ্যমে আপনাকে উত্তরগুলো দিব। তাহলে চলুন শুরু করা যাক। এইখানে প্রথমেই বলি, এইখানে যে একটা পয়েন্ট দেখতেছেন, যেমন হাতের একটা পয়েন্ট, যেমন এই যে এইখানে একটু মাউসটা যদি দেখি, এখানে একটা পয়েন্ট, হাতের উপরে একটা পয়েন্ট, এবং আমার মুখে দেখেন একটা গ্রিন কালার হয়ে গেছে, চোখে একটা গ্রিন কালার হয়ে গেছে, দেখেন সেও ব্রু কিন্তু উঁচা করছে। তো এটা কিন্তু একটা পয়েন্ট অটোমেটিক, এটা কিন্তু আসলে এমনিতেই হয়নি, এটা আপনি তাকে যখন বলে দিবেন, এটাকে রিগিং বলে। আপনি এই রিগিংটা আমরা যেভাবে করব এইভাবেই কিন্তু সে কাজটা করবে। আমরা স্টেপ বাই স্টেপ ডিপলি যাব, একসাথেই কিন্তু ভিডিওটা একদম অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যাবে। তাই আমরা চলুন দেখে আসি, রিগিংটা একটু জেনে নিই। এইখানে আসলে রিগিংটা কিভাবে করে। ধরেন
এখানে আমি যে লেয়ারগুলো দেখতেছি এটা ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই হবে। আমরা ফটোশপ ইলাস্ট্রেটর আমি দুইটার ধারণাই দিব, যে যেটা ভালো পারেন এটা দিয়ে শুরু করবেন। এখানে দেখেন একটা ক্যারেক্টার, ব্ল্যাঙ্ক ক্যারেক্টার। তো এটা কিন্তু দেখেন এই যে হেডের, এটা কিন্তু একটা লেয়ার, যেমন হেডের অংশ, বডির অংশ, এই যে লেফট আই আমি যদি একটু বন্ধ করে দিই তাহলে আপনি চোখে পড়বে, ধরুন মাউথটা বন্ধ করে দিই, তারপরে এখানে হেডটা বন্ধ করে দিই। তো এইটা কিন্তু লেয়ারভাবে সে ডিরেক্ট করে ফেলতেছে। এখানে কিন্তু তার পুরা বডির যে এলিমেন্টগুলো আছে এগুলা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, বডির এলিমেন্টগুলো দেখতে পাচ্ছি। যেমন এইখানে আমার বডির যে মেইন নেকটা এটা দেখতে পাচ্ছি, হেডটা দেখতে পাচ্ছি, তারপরে এইখানে লেগগুলো দেখতে পাচ্ছি, হ্যান্ডগুলো দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু ফুল, এই যে বডিটা যদি আমি বন্ধ করে দিই, এখানে কিন্তু পার্ট বাই পার্ট লেয়ার করা। এটা ফটোশপেও লেয়ার করা যায়, ইলাস্ট্রেটরও লেয়ার করা যায়। তো যেহেতু এটা একটা লেয়ারের কাজ, আমরা এই লেয়ারটা কীভাবে তৈরি করব, চলুন আমরা ফটোশপে চলে যাই। আমরা প্রথমে গল্পের ক্যারেক্টার অনুযায়ী আমরা ক্যারেক্টারগুলো সিলেক্ট করব। এখানে কিছু ক্যারেক্টার আছে, তাছাড়াও আরও আদার্স অনেকগুলো ফাইল আছে। তাই আমি এখান থেকে মনে করুন আমার 5টা ক্যারেক্টার বা 3টা ক্যারেক্টার, ধরেন এই ক্যারেক্টারটার দরকার, ধরেন এই ক্যারেক্টারটার দরকার, তারপরে ধরেন একটা বাচ্চা এরকম একটা ক্যারেক্টার দরকার, তারপরে ধরেন একজন মুরব্বি দরকার, ধরেন সে বসে আছে এরকম একটা দরকার। তো আমাদের এরকম আগে ক্যারেক্টারগুলোকে আমরা আলাদা করব। এখানে ধরেন আরও অন্য অ্যানিমেলস বা অন্য আরও ফাইল আছে, ওইখান থেকেও আপনারা এই ক্যারেক্টারগুলো নিতে পারেন। তো আমরা এই ক্যারেক্টারগুলো নিয়ে একটা ফাইলে সেভ করব। মনে করেন Ctrl+S দিয়ে একটা নতুন ফাইল নিব। নতুন ফাইল নিয়ে এখানে আপনার যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার একটা নাম দিবেন। মনে করেন আমার FISH ফিশিং STORY ফিশিং। এখানে আমি একটা নাম দিব। নাম দেওয়ার পর আমি এই ক্যারেক্টারগুলো আমি সেভ করব। এখানে চাইলে আপনারা এটাকে আরও মানে বড় করে নিতে পারেন। ফটোশপ ফটো বড় করতে গেলে এখানে ডকুমেন্টে ক্লিক করলে, আপনি ডকুমেন্ট সেটআপে ক্লিক করলে এখান থেকে আপনি এডিট করতে পারবেন। তো আমাদের এখানে এই ফিশিং স্টোরির জন্য আমাদের এরকম এই 5টা ক্যারেক্টার লাগবে। ধরেন ফিশিং যে স্টোরিটা আছে, মনে করেন ফিশিং যে স্টোরিটা আছে, এই স্টোরিতে আমার এই 5টা ক্যারেক্টার আমার লাগবে বা এই 4টা ক্যারেক্টার আমি লাগবে। এটা আমি আলাদা একটা ইলাস্ট্রেটর ডকুমেন্টে আমি সেভ করলাম। যেহেতু ভেক্টর নিয়ে আমরা কাজ করব, তো প্রথমে ইলাস্ট্রেটর দিয়ে ভেক্টরগুলো ইজিলি পাওয়া যায় এবং সহজে, যেহেতু আমরা ড্রয়িং করতে পারবো না, আমরা নতুন ক্যারেক্টার আঁকতে পারবো না, সেহেতু আমাদের এক্সিস্টিং পুরান অন্যের ক্যারেক্টারগুলোকে আমাকে মডিফাই করতে হবে। আমিও যদি এই ক্যারেক্টারদের বানাই, আপনিও বানান, তখন সবাই কিন্তু যদি এই ক্যারেক্টারদের বানাই, তখন কিন্তু এটা কপিরাইট ইস্যু হবে বা আপনার কাছেও ভালো লাগবে না। তাই আপনি কি করবেন, আপনার মতো করে এই ক্যারেক্টারকে আপনার বিন্যাস করতে হবে। যেমন ধরেন আমি এই ক্যারেক্টারকে আমি অন্য এক জায়গা থেকে এই চুলটা চেঞ্জ করে দিব। আমি প্রথমে আনগ্রুপ করে নিলাম, আনগ্রুপ করলাম, এখান থেকে আনগ্রুপ করলাম। এটা আমরা যখন মেইন ক্যারেক্টার থেকে আমরা সিলেক্ট করব, তখন কিন্তু এটা গ্রুপিং অবস্থায় থাকবে। তাই আমাদের ধরেন এই হাতটাকে আমরা আনগ্রুপ করব। এখন আপনার যদি এখানে মডিফিকেশান দরকার পড়ে, তাহলে কিন্তু আপনি প্রথমেই মডিফিকেশানটা করে নেবেন। যেমন এখন আমি মডিফিকেশান করে গিয়ে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না, যেমন আপনারা করে নেবেন। ধরেন সাপোজ এখানে যে লুঙ্গির কালারটা আছে, বা আপনি ইচ্ছা করলে এখানে প্যান্ট ইউজ করতে, যেমন আমি একটা জিনিস দ্রুত দেখাই, ধরেন আপনি এই পার্সনটার আপনি প্যান্টটা ইউজ করবেন, ধরেন তার প্যান্টটা ইউজ করবেন, তার স্যান্ডেলটা ইউজ করবেন, বা তার আপনি পাগুলো ইউজ করতে পারেন। তাইলে আপনি প্রথমে এই যে এইখানে সমান সমান করে রাখবেন, ক্যারেক্টারটা রেখে তারপর এটারে আনগ্রুপ করবেন। এখানে আনগ্রুপ করার পর এখানে কিন্তু প্যান্টের যে সাইজগুলো আছে এগুলো কিন্তু আপনি এখানে পাবেন। তাই আমি জাস্ট এখানে কপি করে রাখলাম। এখানে কিন্তু আর কিছু অংশ বাকি রয়েছে। এখন আমি ধরেন এই লুঙ্গিটা আমি জাস্ট এই পাশে রাখলাম। এখন আমি এটার একটু গ্রুপ করে নিই, Ctrl+G দিয়া বা এখান থেকে গ্রুপ করে নিলাম। তখন এটাকে কিন্তু ইচ্ছা করলে আমি আমার মতো করে আবার মডিফাই করতে পারবো। ধরেন একটু এটারে একটা আলাদা করে ধরে একটু মোটা করতে হবে, যেহেতু অ্যাডজাস্ট হচ্ছে না। এই প্রবলেমগুলো কিন্তু আমার হচ্ছে, আপনারও হবে। এইভাবে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ সবার বডি স্ট্রাকচার কিন্তু একরকম না।
তো এখানে বেসিক কিছু ফিজিক্স আছে, এগুলো আপনার দৃশ্যমান ব্যাপার আছে, এগুলো আপনার ঠিক করতে হবে। এটা জাস্ট আমি একটা উদাহরণ, মানে মডিফিকেশান কিভাবে করে এটার জাস্ট একটা উদাহরণ আমি দেখাচ্ছি। এ দেখেন হাতটা কিন্তু উপরে চলে আসছে, তাই হাতটা আমাকে একটু অ্যারেঞ্জিং করে এইখান থেকে অ্যারেঞ্জিং করে ব্যাক, সেন্ড টু ব্যাক। এখন আমি আস্তে আস্তে উপরে উঠি একটা একটা করে, এই হাতটাকে জাস্ট আমি ফ্রন্টে উঠাই দিলাম। আর এখানে জামার যে অংশটা আছে এটা আর হাতটা একসাথে ধরে আমি ফ্রন্টে উঠাই দিলাম। তো এখানে কিন্তু সে আস্তে আস্তে এটা যদি আমি আরেকটু মডিফাই করি তখন কিন্তু আমার মানে প্যান্টটা আরেকটু পারফেক্ট মনে হবে। যেমন এই পাটারে একটু আমি সরাই নিয়ে আসলাম এখানে। তো এইভাবে কিন্তু আপনি ইচ্ছা করলে মানে তার পুরা বডিটার শেপটাও চেঞ্জ করতে পারেন। ধরেন আমি জাস্ট সময় নষ্ট হবে না, এই জন্য মানে সূক্ষ্মভাবে করলাম না। তো এইভাবে কিন্তু চাইলে আমরা ক্যারেক্টারগুলার চেঞ্জ করতে, মুস চেঞ্জ করতে পারি, নাক চেঞ্জ করতে, হেয়ার স্টাইল। ধরেন আপনার এই হেয়ার স্টাইলটা পছন্দ হয় না, আপনি এটা রেখে দিলেন এখানে, তাইলে তো ইউনিক হয়ে গেল। এখন আপনি কারেক্টার সাথে কোনটা মিলাইছেন এটা তো মানে আমি দেখতে যাব না, বা মানে আমি বলতে যাচ্ছি যে সেম জিনিস করা যাবে না। ধরেন একটা ক্যারেক্টার নিয়ে ডাইরেক্ট আপনি করে দিলেন, এরকম করা যাবে না। ধরেন আমি এই চুলটা নিয়ে এসে আমি এখানে আমি ফ্রন্টে নিয়ে আসলাম, সেন্ড টু, এখানে অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসলাম। এই চুলটা আমি সেন্ড টু ফ্রন্ট নিয়ে সামনে নিয়ে আসলাম। এখন আমি ইচ্ছা করলে এই চুলটাকে একটু বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারি আমার যেরকম পছন্দ। এখন কিন্তু দেখেন আগের ক্যারেক্টারের সাথে এটা কিন্তু অনেক মানে ইয়ে হবে, চেঞ্জ হবে। যেমন আমি ইচ্ছা করলে শার্টের কালার চেঞ্জ করে দিতে পারি, বা আপনার চাইলে অন্য কিছু কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। যেমন এটা একটু ডিপ দেওয়ার দরকার, গ্রিনটা একটু ডিপ দিলাম যেহেতু এটা ফ্রন্ট সাইডে আছে, ব্যাক সাইডে আছে। এটা জাস্ট প্রয়োজন একটু জুম করে নিলাম, এই ব্ল্যাকটা আমি এরকম ডিপ করে দিলাম। তো এইভাবে কিন্তু আপনি একটা ক্যারেক্টার চেঞ্জ করতে পারেন। তো আমরা এখন চেঞ্জটা জাস্ট আপনার মাথায় ঢোকার জন্য দেখাইলাম। তো আমি এখান থেকে বেরিয়ে যাই, আমি জাস্ট এইখান থেকে বেরিয়ে গিয়ে আমি এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে ধরেন লুঙ্গি ডিলিট করে দিলাম, আমি এইটা দিয়ে একটা ক্যারেক্টার তৈরি করব। তো আমি এইখানে প্রথমত এখানে আমি পার্ট বাই পার্ট বডিগুলো পার্ট করব। যেমন যারা ইলাস্ট্রেটরে একটু ভালো বুঝেন, ইলাস্ট্রেটর পারেন, তারা কিন্তু ইলাস্ট্রেটর থেকেই এটা লেয়ারটাকে আলাদা করতে পারেন। একটা নতুন একটা ডকুমেন্ট নিয়ে এখানে কিন্তু সবগুলা পার্ট বাই পার্ট দেয়া আছে। যেমন এটার একটা আলাদা একটা ফাইল নেবেন, ফাইল নিয়ে করবেন। তো ইলাস্ট্রেটরের প্রবলেমটা কি হয়, এখানে অজস্র লেয়ার থাকে, তো এখানে লেয়ারগুলো কন্ট্রোল করা নতুন একজন মানুষের জন্য খুব কষ্টকর হয়ে যায়। বা যারা ইলাস্ট্রেটর ভালো না বুঝে তারা কিন্তু একটু বিপদে পড়ে যায়। তাই ফটোশপটা কিন্তু একটু আমজনতা সবাই একটু পারে, এবং ফটোশপে আপনি পার্ট বাই পার্ট মানে নিয়ে আসতে পারেন, যার ফলে ইলাস্ট্রেটরের ফ্লেভারটা কিন্তু আপনি পাবেন। ইলাস্ট্রেটর দিয়ে আপনি হাতের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সবই চেঞ্জ করতে পারবেন, নতুন কিছু সবই আমি দেখাচ্ছি। ধরেন আমি প্রথমত ক্যারেক্টার যেটা নেবেন, এটা এই হাতগুলোকে আলাদা করবেন। এখানে জাস্ট যদি এটা একটু হাইড করে দিই, এখানে হাতগুলাকেও কিন্তু আপনি আলাদা করতে পারেন। ধরেন একটা ক্লিক করলেন, এখন বাকিটা সিলেক্ট হলো না, এটা কিন্তু খুব সাবধানতার সাথে সিলেক্ট করবেন। যেমন এই হাতটাকে আপনি কপি করে একটা গ্রুপ করে ফেলবেন, Ctrl+G বা মাউস ক্লিক করে গ্রুপ। এতে আমার হাতটা সিলেক্ট হয়ে গেলো। এখন মাথাটা আমি এটার একটু আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করলে জাস্ট এটা আলাদা হয়ে যাবে। তাই ধরেন এই মাথাটা আলাদা করলাম। তারপরে এই যে এইখানে যে পায়ের অংশটা, এই পায়ের অংশটা এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা রাখবো। যেমন ধরেন এটা গ্রুপ আছে, এটা আমি একটু আলাদা রাখলাম। তো এখন এটা হলো পুরো বডি, মানে বডির অংশটা। এই বডির অংশটা আমার বেসিক কয়েকটা পার্টে আমি বিভক্ত করলাম। এখন আমি যেটা করব, চাইলে আপনারা এটাও একটা নতুন একটা ফাইলে নিয়ে যেতে পারেন, কারণ পরবর্তীতে একটা ক্যারেক্টার যখন তৈরি করে ফেলবেন তখন কিন্তু এই একটা ক্যারেক্টার দিয়ে, মানে গোপাল ভাঁড় যে একটা ক্যারেক্টার তৈরি করছে যে এই মানে 1906 সালে, ওই গোপাল ভাঁড় দিয়ে কিন্তু এই যে 2025 সালেও ক্যারেক্টার ডিজাইন করতেছে। তো একটা ডিজাইন যখন করে ফেলবেন আপনি লুল্লু ভূত দিয়ে কিন্তু মানে ডিজাইন বানাই দিয়েছে। তো একটা ক্যারেক্টার বানায় ফেললে পরে আর আপনার ঝামেলা হবে না, এটা দিয়ে আপনি 2000 পর্ব করতে পারবেন। তাই খুব সাবধানে করবেন, প্রথম ইনভেস্টটাই করা লাগে।
তা আমরা কি করব এখন ফটোশপে নিব। ফটোশপে যারা নিতে চান না, ইলাস্ট্রেটর থেকেও কিন্তু করা যায়, ইলাস্ট্রেটর থেকেও আপনার ঝামেলাটা কম হয়। কিন্তু ইলাস্ট্রেটরে কি হয়, অজস্র লেয়ারে অনেক সময় ট্র্যাকিং করতে প্রবলেম হয়, মানে অনেক লেয়ার কোনটা থেকে কোনটা ধরে এখান থেকে নাম দিয়ে গ্রুপের ভিতরে রাখতে হয়। তা আমি কি করব, এটা সহজের জন্য আমি ফটোশপে একটা ফাইল খুলব, নতুন ফাইল। এটা অ্যাপ্রক্সিমেটলি 1000 বাই 1000 দিয়ে খুলবেন, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। তখন আমি কি করলাম, এখান থেকে আমার একটা ফাইল হইল, এটা আপনি 8GB মোডে রাখবেন, মোডটা হবে 8GB মোড, তাইলে আপনার কালারটা স্পষ্ট হবে। সিএমআইকে হলো প্রিন্টিং মোড, ওই সিএমআইকে মোডে রাখবেন না, এটা হলো যে নতুন করে যখন খুলবেন তখন এখানে খেয়াল রাখবেন এটা যাতে 8GB মোড হয়। 8GB মোড হলে সুবিধাটা হলো আপনার ক্লিয়ার আসবে। যাই হোক, তো আমি 1000 বাই 1000 একটা ক্যানভাস নিলাম, ক্যানভাস নিয়ে এখানে একটা ফোল্ডার করলাম, একটা ফোল্ডার, এটা কি ক্যারেক্টার, ধরেন ভিলেজ পার্সন বা আপনার ক্যারেক্টার অনুযায়ী একটা নাম দিলেন 01, মানে এটা ভিলেজ পার্সন, এটা মেইন ফোল্ডার। এইটার আন্ডারে আমরা এখন সাব ফোল্ডারগুলো বানাবো। ধরেন এইটার আন্ডারে আমরা বানাবো হেড, HEAD হেড, মানে মাথার অংশটা। তারপরে আমি আরেকটা ফোল্ডার তৈরি করি, এইখানে হবে BODY বডি। তারপরে ধরেন বডির ভিতরে আমি কি কি রাখবো, আমি বডির ভিতরে হ্যান্ড, ধরেন HAND হ্যান্ড, এখানে আমি লেফট হ্যান্ড দিলাম LEFT লেফট হ্যান্ড। তারপরে এটাকে কপি করে আমি জাস্ট এখানে রাইট লিখে ফেলি, ডাবল ক্লিক করলেই করা যায়। এখানে আমি RIGHT, আচ্ছা। তো এখানে আমার আর এখন লেগ লাগবে, তা আমি জাস্ট এই দুইটাকে কপি করে দুইটা সিলেক্ট করে নতুনে ছেড়ে দিলেই আমার এটা কপি হয়ে গেল। এখন আমি হ্যান্ডের জায়গায় লেগ দিয়ে দিই, LEG, এটা হচ্ছে রাইট লেগ। তারপরে এটা হইলো আপনার হ্যান্ডের জায়গায় আচ্ছা, এটা লেফট লেগ। আমার এটা এগুলা সব বডির ভিতরে ঢুকাই দিতে হবে, এটা জাস্ট ট্র্যাকিং রাখার জন্য। তারপরে এখানে আমার হেডটা উপরে থাকবে। আমরা এখানে জাস্ট মানে ইয়েটা করলাম, ট্র্যাকিংটা করলাম, এখনও কিন্তু আমরা কিছু দেই নাই। তা আমরা বডির অংশটা নিয়ে আসি। ধরেন বডির অংশটা যদি নিয়ে আসি, প্রথমে আমরা হাতের অংশটা নিয়ে আসলাম, তো হাতের ইলাস্ট্রেটরে চলে যায়। তো এটা হলো আমার লেফট হ্যান্ড। তো আমি এটা কপি করে জাস্ট পেস্ট করার সময় একটা জিনিস, সবগুলো এলোমেলোভাবেই পেস্ট করবেন। এখানে কিন্তু স্মার্ট অবজেক্ট দিয়ে পেস্ট করবেন, যাতে পরবর্তীতে কিন্তু আপনি কারেক্ট করতে পারেন। আমরা এখানে এন্টার দিব, এন্টার দেওয়ার পর এটা কিন্তু আপনি এখন এলোমেলোভাবেই থাকবে। এইটার সুবিধাটা কি আমি বলি, এইখানে স্মার্ট অবজেক্ট রাখার সুবিধা হলো পরবর্তীতে আপনি কিন্তু ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো, ধরেন আমি ডাবল ক্লিক করলে এখানে কিন্তু আমি যে লেয়ারে ক্লিক করলে আমি কিন্তু এখানে লেয়ারগুলো পেয়ে যাচ্ছি। আবার এই দেখেন এখানে হাতের লেয়ার আলাদা, তারপরে এটা আলাদা। এগুলো যদি পরবর্তীতে অ্যানিমেশন দরকার পড়ে আমি কিন্তু এগুলোতে অ্যানিমেশন দিতে পারবো। যেমন এই জন্যই আমাকে প্রথমত এই জিনিসটাকে স্মার্ট অবজেক্ট হিসাবে এই এটা লেফট হ্যান্ড, এটা লেফট হ্যান্ডের আন্ডারে আমি রেখে দিলাম। ধরেন এটা লেফট হ্যান্ড। এখন আমি বাকিগুলো এগুলো নিয়ে আসি একটা একটা করে। ধরেন এটা হলো রাইট হ্যান্ড, এটা কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম। তারপরে এটা আমি এইখানে রাইট হ্যান্ডে দিয়ে দিলাম, তার আন্ডারে হয়েছে কিনা দেখি। তারপর এইখানে প্রত্যেকটা জিনিসেই আপাতত আমি এইখানে বডিটার এখানে কন্ট্রোল-C দিয়ে এখানে জাস্ট পেস্ট করলাম, এখানে স্মার্ট অবজেক্ট, এটা জাস্ট এখানে এখন আমি যেভাবে খুশিভাবে রেখে দিই। এটা আমার বডির অংশতে রেখে দিই। তারপরে এটা আমি বডির অংশ সবার উপরে রেখে দিলাম। তারপরে আমি আবার যাই মাথাটা একটু পরে আনি। এখানে এই ধরেন এই পায়ের অংশটা রাইট লেগে দিয়ে দিই। এটা হলো আপনার একটা সংক্ষেপে কাজ করা শেষ। আমি যখন আমার দরকার পড়বে তখন কিন্তু আমি ইচ্ছা করলে এগুলা চেঞ্জ করতে পারবো। এখন হেডের অংশটাতে আমি যখন মাথাটা নিয়ে আসবো, কারণ মাথাটাতে নিয়ে আসার একটু সমস্যা কি আমি বলি। মাথাটা যখন আমি নিয়ে আসবো তখন কিন্তু মাথার একটা অংশ, ব্রো, এইগুলা কিন্তু আমার আলাদা আলাদা রাখতে হবে। তাই আমি এইগুলা আলাদা আলাদা না রেখে আমি অন্য একটার থেকে কপি করে নিয়ে আসবো।
মানে আমি এখন এত সময় নষ্ট করতে চাচ্ছি না। এগুলো আপনি যখন ক্যারেক্টারের প্রয়োজনে নতুন করে তৈরি করতে চান তখন কিন্তু ইচ্ছা করলে আপনারাও তৈরি করতে পারেন। আমি মুছটা রেখে দিলাম, সমস্যা নেই। তো আমি এটারে কপি করলাম। এখানে ধরেন একটু মাথার অংশটা অ্যাডজাস্ট করা লাগবে, এটা যেহেতু কপি করে নিয়ে আসছিলাম। ধরেন এটারে এরকম দিয়ে দিলাম। তো এটা আমি কপি করে এখানে নেকটার একটু বাড়ায় দিই, কারণ একটু অ্যাক্সেস থাকলে, বেশি থাকলে আপনার সুবিধা, ডিজাইনের সুবিধা, সব কিছুতেই সুবিধা। এটা যেহেতু একটা সাইড পোর্শন, তো এখানে জাস্ট আমি এবার মাথাটা নিয়ে আসলাম। মাথাটা নিয়ে এসে এই যে হেড সিলেক্ট করে তারপর Ctrl+V স্মার্ট অবজেক্ট হিসেবে আমি এখানে রেখে দিলাম। এখন এখানে কিন্তু মাথার অন্য অন্য জিনিসপত্র আনি নাই। কেন আনি নাই এটা আমি বলতেছি। আচ্ছা, এখন আমি জাস্ট এইখানে আমার কোনটাতে কি লাগবে এখানে কিন্তু আমি জাস্ট শো করে দিতে পারবো। ধরেন এটাতে আমি এই পার্টারে আমার কিন্তু এই দেখেন এখন কিন্তু মাথা উপর দিয়ে না, এখন মাথা নিচ দিয়ে যাবে আপনাদের। তে এটা কিন্তু ইচ্ছা করলে আমি যে কন্ট্রোল এইখান থেকে ঘোরানোর দরকার নাই, আমি এটা ক্যারেক্টার অ্যানিমেশন দিয়ে করব। এখন ধরেন আমি চোখ নাক কেন দিলাম না, তো এখন বডিটাকে আমি একটু জাস্ট শাফলিং করি যে আসলে বডিটার ইয়ে হয়েছে কিনা। তো এখানে দেখেন হাতটা কিন্তু বাইরে আছে, তার মানে এটা হচ্ছে লেফট হ্যান্ডটা কই, এই দেখেন লেফট হ্যান্ডটা কিন্তু তার জায়গাতে নাই। তাই আমি ফোল্ডারটা সহ নিয়ে আসি, যেহেতু সে উপরে দিবে। এখানে লেফট হ্যান্ডের জায়গায় লেফট হ্যান্ড দিয়ে দিলাম। এটা অ্যারেঞ্জিংয়ের জন্য একটু উপর নিচ হইতে পারে, এটা কোনো সমস্যা না, আপনি যেখানে দেন এখানেই। এখন আমি এই চোখ মুখটা কেন দিলাম না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন চোখ মুখটা আমি যদি তৈরি করি আমার অনেক সময় লাগবে, মানে পার্ট বাই পার্ট নিয়ে আসতে হবে। তা আমি কি করব, ধরেন অন্য একটা ক্যারেক্টার বা অন্য একটা ব্ল্যাঙ্ক ক্যারেক্টার বা ধরেন অন্য যে একটা ক্যারেক্টার আছে, এইগুলা কিন্তু অজস্র ক্যারেক্টার hawk.com-এর যে কোর্সটা কিনবেন তাদের এইখান থেকে কিন্তু আছে। আপনি কিন্তু এই চোখটাও আনতে পারেন, এই মুখটাও আনতে পারেন। আমি মনে করেন মানে যে কোনো একটা নিতে পারি, আপনার খুশি। আমি ইচ্ছা করলে এই বাই ডিফল্টটাও নিতে পারি। তো এটা একটু কেমন লাগতেছে, এটা একটু নেই। ধরেন এইটার চোখটারে যে গ্রুপটা আছে এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন এইখানে যে কত ঝামেলা। এই যে দেখেন রাইট আই, লেফট আই, রাইট আইব্রো, লেফট আইব্রো, তারপরে ধরেন এখানে মাউথ আছে, এই যে নাক, এই যে দেখেন নাক, তারপরে এখানে দেখেন মাউথ, এই যে এখানে তাকাবেন, এই যে এখানে দেখেন এই যে মাউথের অংশটা। তো এইখানে কিন্তু মাউথে অনেক কিছুই আছে, এই দেখেন এইখানে মাউথে হা হি হি হা সবই আছে। তো এটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে গেলাম। এটা চাইলে আপনারা যাদের সময় থাকবে আরও সূক্ষ্ম, মানে খুবই শৌখিন, তারা এটার আলাদা করে নেবেন, কোনো সমস্যা নেই। আমি কি করলাম, এই হেডের এই অংশটারে মাউথ, এই দেখেন আমি এই পর্যন্ত কপি করে জাস্ট এই টান দিয়ে এখানে ছেড়ে দিলাম। এখন দেখেন এটা অনেক বড়, সমস্যা নেই, এটার পিক্সেলটা অনেক বড় ছিল। আমি এটার কি করলাম, এখানে এটা যেহেতু বডির মাথার এখানে আমি নিয়ে আসলাম। তো এখানে হেডের ভিতরে তো থাকে, তাই না? তো হেডের ভিতরে আমি জাস্ট এটা কি নিচে দিয়ে দিলাম। তাইলে কি হলো, আমার এই জিনিসগুলা এখানে চলে আসলো। এখন আমি জাস্ট এটার সেট আপ করতেছি, মানে জাস্ট অ্যারেঞ্জ করতেছি। আমি তো ফোল্ডারটা নিয়ে আসলাম কিন্তু অনেক বড়। এই যে এইখানে চোখ মুখ, তারপর এইগুলো কিন্তু আপনারা নিজস্বভাবে এটাকে মানে করতে পারবেন, মানে ডিজাইন করতে পারবেন। আপনার চোখটা একটু বড় হয়ে গেছে, তেরা হয়ে গেছে, টেরা হয়ে গেছে, এইগুলা কিন্তু আপনাদের নিজস্বভাবে এগুলো আবার অ্যারেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এখন আমার মাউথটা যদি সিলেক্ট করেন, পুরার ফোল্ডারটা কিন্তু সিলেক্ট করতে হবে। ধরেন এখানে এখন আমার নাকটা কিন্তু আসে নাই, আপনি চাইলে একটু নিচের দিকে দিতে পারেন, যেহেতু সে একটু সাইড হয়ে আছে। এখন নাকটা আমি যদি এই যে লেয়ারটা অন করে দিই, এই যে দেখেন নাকটাও চলে আসছে। আমি জাস্ট এই নাকটাকে সাইজ করি। এই জিনিসগুলা কিন্তু আমি বাই ডিফল্ট নিয়ে আসলাম, সময় কম আপনাদের বোঝার জন্য। প্রথম এইভাবেই কাজ করা লাগে, পরে যখন আপনারা একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু নতুন মানে মাউথ, নাক, মুখ এগুলা কিন্তু আপনারা পরবর্তীতে তৈরি করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে খুব একটা পরিশ্রম হবে না। এইগুলো আমি নিয়ে আসলাম কারণ হলো আমার এত কিছু এখন তৈরি করা সম্ভব না, এই জন্য আমি নিয়ে আসলাম।
এখন আমি এটাকে সেভ দিয়ে দিব, ধরেন Ctrl+S। এখন আমি এটা নতুন একটা নাম দিব। এখানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ক্যারেক্টারটা একটু ছোট হয়ে গেছে। তা আপনি যদি এটা Ctrl+T অর্থাৎ মূল ফোল্ডারটা ধরে আপনি ইচ্ছা করলে এটা, যেহেতু আমরা স্মার্ট অবজেক্ট আছে আমাদের কিন্তু কোনো ধরনের কোনো কিছু প্রবলেম হবে না। তাই আমরা করলাম কি, যেহেতু ডাইনামিকভাবে ভাবে এটা বাড়বে, সো আমাদের কিন্তু বড় করলেও ক্যারেক্টার লুজ হবে না, এই জন্যই আমি স্মার্ট অবজেক্টটা ব্যবহার করেছি। তো এখন এইটা কিন্তু আমাদের একটা ক্যারেক্টার হইল। এখন এইটাকে আরও যদি মডিফাই করতে চান, আরও আপনার এখানে যদি স্মুথনেস করতে চান, এগুলা কিন্তু ধরেন আমি এই মুজটাকে একটু ডান সাইডে নিয়ে আসবো। এই যে ডাবল ক্লিক করলে এখানে কিন্তু এই যে দেখেন, আমি ইচ্ছা করলে এই যে এই মুজটাকে ধরেন একটু এখানে নিয়ে আসলাম, ধরেন নাকটাকে Ctrl+T দিয়ে ধরে, ধরেন আপনার কাছে মনে হচ্ছে যে এটা একটু ডিসপ্লেস হয়ে গেছে, কাহিনী করা লাগলো না, জাস্ট ফটোশপের লেয়ারগুলোও পাইলাম, আবার ইলাস্ট্রেটরে মানে আমি বড় ছোট করতে পারবো, ডিজাইন দিতে পারবো। এখন আমরা কি করব, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা এটা ফেলে দিব, এরকম ব্ল্যাঙ্ক রাখবো জিনিসটা নিচে। এটাও সুবিধা হলো যাতে আপনি ফাইনাল আউটপুটটা ব্ল্যাঙ্ক পান, মানে ব্যাকগ্রাউন্ডটা। তো আমার এখন ক্যারেক্টার ডিজাইন হয়ে গেছে, জাস্ট আমি অ্যানিমেশনে এখন এটাকে অ্যাডজাস্ট করব। তো অ্যানিমেশনে অ্যাডজাস্ট করতে গেলে আমি জাস্ট যে ফোল্ডারটাতে আমি সেভ করেছিলাম, আপনি কিন্তু ফাইল থেকেও ইনপুট করতে পারেন অথবা টেনে ছেড়ে দিলেও পারেন। এইখানে দেখেন এই যে, অথবা আপনি যদি এখানে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা থেকে আপনি নিউ ভিলেজমেন্ট এখানে টান্দা ধরে ছেড়ে দিলেও কিন্তু হবে, আপনি দুইটার যে কোনো একটা করতে পারেন। এখন আমরা করলাম কি, এইখানে নিউ ভিলেজে আমরা ক্লিক করলাম, এখন কিন্তু আমাদের এইখানে ক্যারেক্টারটা চলে আসছে। এই দেখেন এখানে হেড, এখানে ধরেন বডি, এখানে সে অটোমেটিক কিন্তু ট্র্যাকিংটা করে ফেলতেছে। আমি যদি এখানে দেখেন অটোমেটিক মাথাটা সে ট্র্যাকিং করে ফেলছে, এবং এই দেখেন লেফট আইটাও সে ব্রুডাও সে ট্র্যাকিং করে ফেলছে। হাতগুলো এখনও ট্র্যাকিং করে নাই, এটা আমরা পরবর্তী রিডিং ক্লাসে দেখাবো। তো আমরা এটার জন্য একটা মুভি তৈরি করি জাস্ট টেস্ট করার জন্য যে এটা আসলে হয়েছে কিনা। এই দেখেন এখন কিন্তু সে অটোমেটিক কথা বলতেছে, হ্যালো 1 2 3 4 5। আমি যদি একটু বডি মুভমেন্টটা করি তাহলে সেও কিন্তু এখন বডি মুভমেন্টটা করতেছে। তো এইভাবে কিন্তু আমরা জাস্ট এখানে নিয়ে আসবো, তারপরে এটারে হাঁটানো, তারপরে এটাকে দৌড়ঝাঁপ পারানো। এখন দেখেন সে কিন্তু কাজ করা অলরেডি শুরু করে দিছে। আমি যদি যে চোখে সে পাতি দেওয়া শুরু করে দিছে, আমি এটাকে ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবো সে কতটুকু মানে কয়টা পাতি দিবে। এখানে কিন্তু এই যে অটো বিলিং, এখানে যদি বিলিং পার মিনিটে সে কয়টা দিবে, আপনি 40টা 50টা বা 20টা 30টা, আপনি যেভাবে স্ট্যান্ডার্ড হলে অ্যারাউন্ড মানে 40টা হলে স্ট্যান্ডার্ড। তো আমি এখানে জাস্ট বোঝানোর জন্য সে কিন্তু এই যে সময় পাতি দিচ্ছে, আমি একটু বেশি দিলাম যাতে আপনাদের চোখে ধরা পড়ে। এতে এইভাবে কিন্তু আমি বাকি রিগিংটাও দেখাবো। তো ক্যারেক্টারটা আমাদের তৈরি হয়ে গেছে। তো আজকে মূলত বিষয় ছিল যে আমরা ক্যারেক্টারগুলো কিভাবে মডিফাই করা যায় সেই বিষয়ের উপরে আমরা আজকে দেখব। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখি, এটাতে কিন্তু আমি যদি চাই, ধরেন তার হাতে একটা কিছু থাকবে, মনে করেন আপনার তার হাতে একটা কিছু থাকবে, যেমন ধরেন আমি যদি তার হাতে এখানে কালেকশনে কিছু জিনিস আছে, যেমন এই টাকাটা, হ্যাঁ আমি এই টাকাটা জাস্ট তার হাতে আমি রাখতে চাচ্ছি, এইটা নিয়ে আসলাম এখানে, এটা কপি করে এরকম এই ধরনের যে বান্ডেলগুলো আছে প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো কিন্তু hawk.com এর কোর্সের সাথে আপনারা পাবেন। যারা কোর্সগুলো করবেন মানে রেডি রিসোর্স, অর্থাৎ আপনি ধরেই যাতে কাজ শুরু করতে পারেন। এখানে কিন্তু আমি চাইলে এখানে তার এই টাকাটা তার হাতে দিয়ে দিতে পারি। এটার জন্য আপনার সঠিক মানে মাপ লাগবে, আপনার মানে স্টাইলটা বুঝতে হবে কিভাবে দিবেন। যেমন আপনি এই টাকাটা এখানে রাখলেন, এখানে হাতের মধ্যে রাখলেন, রাখার পরে জাস্ট এখানে যে হাতের উপরে রাখতে চাচ্ছেন এই হাতের উপরে রেখে এখানে যে লেয়ারটা আছে কন্ট্রোল চেপে জাস্ট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে টাকার লেয়ারে এই অংশটা ডিলিট করে দিলাম আমরা। তো এখানে দেখা যাচ্ছে যে তার হাতে এই টাকাটা আছে, টাকাটা একটু ছোটো করলেও ভালো হতো। আচ্ছা যাই হোক, এখন আমি এখানে সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে কিন্তু সে তার হাতে এই টাকাটা চলে আসবে। এইভাবে কিন্তু আমরা এখানে তার এডিশনাল প্রিপারেশন নিচ্ছে, এডিশনাল আরও টাকা না শুধু, এখানে কিন্তু সেই যে বডির সাথে কিন্তু সে টাকাটাও নড়তেছে, এবং সে যদি
আমরা হাতটাকে রিগিং করি, ইচ্ছা করলে আমরা টাকাটা দিচ্ছি বা টাকাটার মুভমেন্ট হচ্ছে, এইভাবেও কিন্তু আমরা করতে পারি। তো মূল বিষয় ছিল আজকে যে ক্যারেক্টার ডিজাইনগুলা তৈরি করা এবং ক্যারেক্টারগুলা কিভাবে মডিফিকেশন করে কিভাবে আমরা এখানে পার্ট বাই পার্ট ফটোশপে নিয়ে আসলাম এবং ইলাস্ট্রেটরে কিভাবে আমরা যে কোনো ক্যারেক্টারে ধরে কিভাবে একটা ফ্যামিলি তৈরি করে এগুলো আলাদা আলাদা তৈরি করা যায়। ধরেন এই মুরব্বিটা বসে আছে চেয়ারের মধ্যে, সে ইচ্ছা করলে খাটের মধ্যে বসতে পারবে, সে যে কোনো ইচ্ছা এখানে দাঁড়া করানো যায়, আমি চাইলে এখান থেকে এই দাঁড়া করানোর এটা নিয়ে আসতে পারি, তার চুল তার এখানে নিয়ে দিতে পারি। এগুলো কিন্তু জাস্ট একটু প্র্যাকটিস করলেই আপনার হয়ে যাবে। আপনি যখন 5 জনের একটা সেট তৈরি করে ফেলবেন, এই 5 জনের ফ্যামিলি দিয়ে আপনি সারা বছর ভিডিও বানাইতে পারবেন। প্রথম একটু রিগিং ক্যারেক্টারগুলো সিলেক্ট করা হয়েছে একটু কঠিন। তা আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে মানে একজন হাঁটে, কিভাবে অ্যাকশনগুলো করা যায় এবং কিভাবে আপনার বডিটা ট্র্যাকিং করে বডির সাথে মিল রেখে কাজটা করা যায়। তো আজকে শুধু মানে ডিজাইনের ক্লাসটা ছিল, এইটা আশা করি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন। তাছাড়া আমরা সাবসিডিয়ারি ক্লাস হিসেবে সবসময় আপডেট হবে। অনেক সময় একজনে কমেন্টস করে বা একটা ভুল ধরায় দেয় বা অনেক সময় অনেক কিছু মনে থাকে না একবার ক্লাস নিতে গেলে যে এটা বললে ভালো হইতো বা এইভাবে করলে ভালো হইতো। তো এই জন্য আমরা কিন্তু এই যারাই কোর্সটি ক্রয় করবেন তারা কিন্তু পার্শিয়ালি পাশাপাশি কিন্তু ভিডিওগুলা ডে বাই ডে আপডেট পাবেন। মানে ধরেন যে আজকে কোর্স নিলেন তা না, এই ফোল্ডারে অটোমেটিক ভিডিওগুলো আপডেট পাবেন, ক্লাসের ভিডিওগুলো। এতে আশা করি আমরা এই ক্যারেক্টার ডিজাইন নিয়ে আপনাদের আর কোনো সংকট বা ভয় থাকলো না। যেমন এইখানে যে ক্যারেক্টারগুলো আছে এগুলো কিন্তু সবই আপনার ভেক্টর। এগুলো যদি আমি একটু সিলেক্ট করি, এগুলো কিন্তু সবই ভেক্টর। ভেক্টর বলতে আমি বোঝাচ্ছি যে এটা কিন্তু আমি ইচ্ছা করলে আমি হাত পা চোখ মুখ নাক এগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ারে আমি নিতে পারবো। মনে করেন এই লুকটার যদি আমি আনগ্রুপ করি, যেহেতু একসাথে নাড়াচাড়া করলে নষ্ট হয়ে যাবে, এই দেখেন এইখানে কিন্তু আমি এটা আমি যদি নাড়াই এটা কিন্তু আনগ্রুপ করা যাবে। তারপরে ধরেন এখানে এই ছেলেটাকে যদি আমি আনগ্রুপ করি, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস আনগ্রুপ করলেই আপনি চাইলেই কিন্তু এই জিনিসগুলোর ইচ্ছা মতো নাড়াইতে পারবেন। যেমন ধরেন আমি এইখানে যদি এটা নাড়াই, এটা কিন্তু আমি ইচ্ছে মতো নাড়াইতে পারতেছি। তো এইটা জাস্ট লেয়ারাইজ করে আমি যদি অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটরে কল করি তাহলেই কিন্তু আমি ইচ্ছা মতো যা বলবো তাই করতে পারবে এবং মুখের যে কথাবার্তা বলি এটাও কিন্তু করা যাবে। তো এই যে এখানে একটা মানে দৃশ্য তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের ক্যারেক্টার লাগে, তো এখানে কিন্তু প্রচুর ক্যারেক্টার আছে। যেমন ধরেন এই যে একটা ছেলের, এটা এক্সাম্পল, আপনারা কিন্তু এই ক্যারেক্টার রাখবেন না। যেমন আমি জাস্ট একটু ক্যারেক্টারগুলো দেখাচ্ছি, একটা বয় ক্যারেক্টার, এই জিনিসগুলো লাগে কাজ করতে গেলে। এই যারা একটু ইসলামিক নিয়ে কাজ করতে চান তারা এখানে হিজাবের কিছু সবগুলা কিন্তু এই আপনার ভেক্টর ইমেজ। এখানে কিন্তু আপনার একটা মাথা ঘুরলে কীরকম দেখা যায় এগুলো কিন্তু পূর্বের থেকে প্রিসেট করে দিতে হয়। আপনার এই জিনিসটা জাস্ট ওইখানে রাখবেন, কিন্তু আপনি মাথা ঘোরাবেন এরকম দৃশ্য অটোমেটিক হয়ে যাবে। এই জিনিসগুলো লেয়ারাইজ করে রাখলে সে অটোমেটিক ডিটেক্ট করে ফেলে। তো এই ধরনের কিন্তু প্রচুর ক্যারেক্টার আছে। অনেক সময় এইটাকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন যে এই ক্যারেক্টারটাই যে রাখতে হবে এমন কোনো কথা না। এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, তো এইখানে ভূতের কঙ্কাল টঙ্কাল এগুলোর অনেক সময় দরকার পড়ে। এখানে মানে এগুলো কিন্তু সব ভেক্টর, আপনি ইচ্ছা করলে এটারে কাস্টমাইজ মডিফাই করে ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল কাজ করা লাগে অনেক সময়। তারপরে এখানে দেখা যায় যে টাইগার আছে, ধরেন একটা গল্প তৈরি করলেন যে একটা টাইগার আনবে, এগুলো কিন্তু টাইগার কিন্তু মানুষের মতো হাঁটতে পারে বা আপনি ইচ্ছা করলে হাঁটাইতে পারবেন সেম ক্যারেক্টার দিয়ে। জাস্ট খালি আপনি ট্যাগিং করে দিবেন। এগুলো ধরেন ট্রেন বাসে উঠলে সিটের জন্য, এগুলো ফ্যামিলি ট্যুর বা একসাথে। এখানে হাতের বিভিন্ন মুভমেন্ট আছে, যেমন ধরেন আপনি একটা কিছু চাইতে গেলেন, তখন দেখা গেছে যে এই হাতের এটা লাগে, ইচ্ছা করলে আপনি এটাই আপনার পছন্দ মতো কালার টালার দিয়া আপনার মতো করে কিন্তু আপনি এটা নিতে পারেন যে বডির সাথে কালার অ্যাডজাস্ট করে। তো এখানে কিন্তু এগুলো আপনার দরকার পড়ে। এগুলো এখন মনে হচ্ছে যে অপ্রয়োজনীয়, কিন্তু যখন আমরা কাজ করব তখন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানে নানান ক্যারেক্টার আছে যে এগুলো কিন্তু সব ভেক্টর। যেমন ধরেন একটা কাজ করতে গেলে, একটা নাটক সিনেমা বানাইতে গেলে বা কাজ করতে গেলে এই ক্যারেক্টারগুলো দরকার হয়। এটা জাস্ট এরকম রাখতে হবে এটা না, এটা বডি ল্যাঙ্গুয়েজটা দেখলেও বোঝা যায়। আপনি চাইলে এখানে নাক মুখ অ্যাড করতে পারেন এবং আপনার এইখানে পাগুলো অ্যাড করতে পারেন, এটা আরও অন্য অন্য জিনিস দিতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু দরকার পড়ে যখন আপনি একটা কাজ করেন। যেমন একটা
লোকের ছবি, আপনি ইচ্ছা করলে এখানে যে স্পাইক করা আছে চুলগুলো, আপনি অন্য চুল লাগাই দিতে পারেন। এখানে আপনার এই যে এই ঠোঁটটা এটা পছন্দ হয়েছে না, আপনি এটারে নতুন করে বানায় তারপরে একটু অন্যভাবে দিতে পারেন। আপনি টাই ভালো লাগতেছে না, টাইটা ডিলিট করে দেন, সাদা প্যান্ট ভালো লাগতেছে না, লুঙ্গি পরাই দিতে পারবেন ইচ্ছা করলে। তো এটা জাস্ট এত টাকা কাহিনী না, আমি দেখাবো না। ড্রেস চেঞ্জের ক্ষেত্রে এই ইলাস্ট্রেটরে একদমই সহজ। আর এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, যেমন ধরেন আপনার অনেক সময় এই যে পিঠা বানানোর একটা দৃশ্য, যেমন হাতটা কিন্তু এক একটা দৃশ্য এক এক রকম। তো এইটা আপনি যখন কাজ করবেন তখন কিন্তু এরকম দরকার পড়ে, ধরেন এরকম একটা মানুষ বিভিন্ন ভঙ্গি করতে হয়, তখন এটাও কিন্তু আপনার অ্যাডোবি ক্যারেক্টার দেখাই দিতে হয়। একবার দেখাইলে তখন কিন্তু জাস্ট কিবোর্ড চাইপাই আপনি জাস্ট এই কর্মগুলো চেঞ্জ করতে পারেন। এগুলো সবই দেখাবো আস্তে আস্তে, তবে আজকে শুধু ক্যারেক্টার ডিজাইন দেখানোর কথা। এখানে কিন্তু যে অটোমেটিক ট্র্যাকিং হওয়ার জন্যই এই লেয়ারগুলো আমরা এত কষ্ট করে তৈরি করলাম। তো লেয়ার সম্বন্ধে আশা করি কেউ কোনো কমেন্টস নাই, ওই যে কোনো না বুঝলে কি বুঝলেন নাই এটা একটু কমেন্টসে জানাবেন। আমরা সাবসিডিয়ারি হিসেবে নতুন ভিডিও তৈরি করব এবং পরবর্তী ক্লাসে আমরা দেখব এই যে অ্যানিমেশনটা এখন করলাম এটার সাথে কিভাবে ভয়েসটা অ্যাটাচ করে, কিভাবে মানে ফাইলটা এক্সপোর্ট করে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, ব্যাকগ্রাউন্ড এফেক্ট দিয়ে। আমাদের মূল কাজ কিন্তু শেষ, ক্যারেক্টার ডিজাইনটাই চ্যালেঞ্জিং। এরপরে আমরা ভয়েসটা সরাসরিও দিতে পারবো এখান থেকে, বা রেকর্ড করেও কিন্তু আপলোড করা যায়। এই ভিজুয়ালাইজেশনটার যে ম্যাচিংটা, অর্থাৎ ক্যারেক্টার ডিজাইন হয়ে গেল, এখন অ্যানিমেশনটা আমরা করব পরবর্তী ক্লাসের মধ্যে। এই অ্যানিমেশনটা রেকর্ড এবং অ্যানিমেশনের যে ব্যাকগ্রাউন্ড, দুইটা ক্যারেক্টার একসাথে কাজ করবে, এই জিনিসগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ক্লাসে সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তীতে আমরা দেখব রিগিং করা একটা ক্যারেক্টার ডিজাইনকে বিভিন্নভাবে কিভাবে রিগিং করতে হয়, এবং ফার্স্ট অফ অল অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে রিগিং করতে হয়। যেহেতু অ্যাডোবি ক্যারেক্টার ডিজাইনটা একদম পারফেক্ট, এটা আপনার কোনো নন প্রফেশনাল যে কেউ, আপনি বডি নাড়াবেন সেও নাড়াবে, এটা থাকবে। যেহেতু অ্যাডোবি অ্যানিমেটর দিয়ে আপনি খুব সহজেই একজন মানে ক্যারেক্টারকে ইচ্ছা মতো নাচানো যায়, ইচ্ছা মতো মুভমেন্ট করা যায়। সেই জন্য আমরা রিগিংটা আগে করে নিতে হবে। এটা আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত অ্যাডভান্স লেভেলের রিগিংটা আমরা দেখব। সবাইকে ধন্যবাদ।